আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মমস রুফ গার্ডেন। আলহামদুলিল্লাহ, আমাদের ছাদ বাগানের প্রথম কমলা অধিকাংশ ইঁদুর খেয়ে ফেলেছে। অল্প কিছু রয়ে গেছে এখন পর্যন্ত, তারই কিছুটা আমরা দেখানোর চেষ্টা করছি। এগুলো কয়েকদিন আগে কিছু কমলা পুষ্টিজনিত কারণেই হয়তো বা প্রিম্যাচিউর অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন, এই অবস্থায় ঝরে যাচ্ছে বা হচ্ছে গোড়া থেকে খুলে আসছে। খাওয়ার মতো একটু একটু টক ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্টলি দুই চার দিন আগে তোলা। এটাতে একটু স্পট হয়েছে ছোট্ট একটা, তাছাড়া কমলাটা পুরোপুরি বাজারজাত করার মতো বা হচ্ছে বাজারের কমলার মতো কালার চলে এসেছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। কমলা বিবরণী: আমার ছাদ বাগানের দুইটা গাছের বয়স প্রায় 1 বছর পার হয়েছে। এবারই প্রথম কমলা এসেছে। গাছে প্রথম দিকে প্রচুর কমলা ছিল, ছোটোবেলায় অনেক কমলা ঝরে গেছে, কিছু টিকে গেছে। মেবি পুষ্টিজনিত কারণে আমার বেশ কিছু কমলা নষ্ট হয়ে গেছে। গাছ দুটো অর্ধেক তেলের ড্রামের মধ্যে লাগানো। বছরে 2বার মাটি পাল্টে দিয়েছি, পুরোপুরি উঠাই নেই, এক সাইড থেকে যতটা সম্ভব মাটি তুলে গোবর সার দিয়ে পাল্টে দিয়েছি। কমলা কেমন মিষ্টি ছিল? প্রথম দিকে বেশ টক ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কমলা গাছ তুলে ফেলে দিব, কিন্তু বাড়ির লোকজনের কথায় শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করি। একেবারেই একদম মিষ্টি, টক ছাড়া মিষ্টি সেটা বলবো না, তবে টক মিষ্টি, বাজারের টক মিষ্টি কমলার মতো টক মিষ্টি, এবং গাছের কমলা হিসেবে খেতে দারুণ লাগে। গতকালকে 3টা কমলা তুলেছি, এগুলো গতকালকের ছবি। আলহামদুলিল্লাহ, এটা আমার তোলা আমার গাছের সবচেয়ে বড় কমলা। এক অসাধারণ অভিজ্ঞতা, লাইফ টাইম এক্সপেরিয়েন্স। ইঁদুরের কমলা বিলাস: কিছু অংশ প্লাস্টিক দিয়ে কাভার করা ছিল, কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক ছিদ্র করে পুরো খেয়ে ফেলেছে একদম। এক সাইডে ছোট্ট 1 ইঞ্চির মতো গর্ত করবে, এরকম গোল করে ভিতরে ঢুকে পুরোটা খেয়ে ফেলবে। আপনি এসে দেখবেন শুধু খোলসটা আছে। ছাদ বাগান থেকে ছাদ বার্তা সমাপ্তি আজ এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।